মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব, যেখানে আমরা একটা কথা বলছি 30 দিনের স্পোকেন ইংলিশ, রাইট? বেসিক ইংলিশ ক্লাস, যেখানে আমাদের ক্লাস নাম্বার 2 একদম ছোটো ছোটো বিষয় ধরে জানার চেষ্টা করছি, এবং ছোটো ছোটো বিষয় ধরে যারা কিছু জানো সেখান থেকে শুরু করে ইংরেজিতে কথা বলতে পারবে। চলো আজকে ক্লাস নাম্বার 2 আমরা আলোচনা করব যে কোন সাবজেক্ট থাকলে কোন ভার্বকে তোমরা ইউজ করবে। ওকে, চলো ফার্স্ট অফ অল আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে ফ্রেজ টেন্স নিয়ে কথা বলবো আজকে। ওকে, টেন্স নিয়ে বেসিক আমরা ক্লিয়ার করবো, পরে আমরা ডিটেলসে আরও ক্লাস করবো, তখন আমরা ডিটেলস ক্লিয়ার করবো। এখন আমরা বেসিক নিয়ে ক্লাস করবো। ওকে, সো প্রেজেন্ট টেন্স। ওকে, সো বলছি প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট টেন্স, TNSE। ওকে, প্রেজেন্ট টেন্স যদি সাবজেক্ট হয়, প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট হয় আই। ওকে, যদি প্রেজেন্টের সাবজেক্ট হয় আই। ওকে, সো হোয়াট ইজ সাবজেক্ট, এটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সে সাবজেক্ট। আই যদি আমি হই তাহলে আমি কাজ করি। আই মানে কি? আই মানে আমি। সো আমি হচ্ছে সাবজেক্ট। ইউ তুমি, তো সো তুমি হচ্ছে সাবজেক্ট। দে ওরা, ওরা হচ্ছে সাবজেক্ট। ওকে, হি ওরা হচ্ছে, হি মানে হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। ওকে, সো প্রতিটা কথার বাংলা মানে বলতে থাকবো, তো আমরা নোট করতে থাকবো। ওকে, সো এটা হচ্ছে আই। সো আই যদি প্রেজেন্ট টেন্সে আই যদি সাবজেক্ট হয়, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে, ওকে, হেল্পিং ভার্ব অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি সাহায্যকারী ক্রিয়া হিসেবে কি থাকে, কি থাকবে? সো কি থাকবে বলো? এখানে থাকবে এম। ওকে, এম, অথবা কি থাকবে? হ্যাভ, অথবা কি থাকবে? হ্যাভ, এম, অর কি থাকতে পারে প্রেজেন্ট টেন্সে? হ্যাভ। ওকে, অ্যাম অথবা কী থাকবে বলছি আমি? হ্যাভ থাকবে। অ্যাম আর হ্যাভ। সো মনে রাখতে হবে অ্যাম পৃথিবীতে আর কারোর সাথে ইউজ হয় না। অ্যাম শুধুমাত্র নিজের সাথে, মানে আমি যখন কথা বলবো আমার সাথেই অ্যাম ইউজ হবে, আর কারোর সাথে ইউজ হবে না। প্রেজেন্ট টেন্সে হ্যাভ আর কী হবে? অ্যাম যখন আই সাবজেক্ট হবে, আই মানে আমি, আই যখন সাবজেক্ট তখন অ্যাম বসবে, অথবা অ্যাম বসবে, অথবা হ্যাভ বসবে, দুটোর মধ্যে একটা। সো কখন কোনটা সেই ডাউটগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার করব। এটা হচ্ছে বেসিক গ্রামার, এগুলো জানতে হবে। ছোটো ছোটো বিষয়গুলো জানলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, সো এটা মনে রাখতে হবে। আমরা অনেকেই মনে পড়েছিলাম ইংরেজিতে বইয়ে, রাইট? অ্যাম মানে হয়, হ্যাভ মানে আছে, রাইট? সো সেই অর্থ ব্যবহৃত হয়, কিন্তু এখানে মনে রাখতে হবে এগুলাকে বলে কি ভাই? এগুলাকে বলে হেল্পিং ভার্ব। সো যখনই সাবজেক্ট আই হবে তখন হেল্পিং ভার্ব অ্যাম হবে, অথবা কি হবে? হ্যাভ হবে। কখন? প্রেজেন্ট টেন্সে। এবার পাস্ট টেন্সে কি হতে পারে? আমি বলছি এবার পাস্ট। ওকে, পাস্ট, পাস্ট মানে কি ভাই? পাস্ট টেন্স। ওকে, পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত, রাইট? অতীত মানে কোনো একটা কাজ হয়ে গেছে। সো কখন এটা পাস্ট কোনটা প্রেজেন্ট কোনটা সেগুলো আমাদের ডাউট না রেখে প্রথমে বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট যখনই প্রেজেন্ট টেন্সে কথা বলো তখনই আই যখন সাবজেক্ট তখন অ্যাম বসবে, অথবা হ্যাভ বসবে। বাট আমি পাস্টের কথা বলছি তখন কি বসবে? সো এগুলোকে প্রথমে এইটুকু মনে রাখবো যে কখন কি বসবে সেটা ক্লিয়ার করবো, পরে আমরা টেন্সে ডিটেলসে ক্লাস অবশ্যই করব। সো প্রেজেন্ট টেন্সে যদি আই সাবজেক্ট হয় অ্যাম অথবা হ্যাভ বলবে, তেমনভাবে পাস্ট টেন্সে যদি আই সাবজেক্ট হয়, পাস্ট টেন্সে যদি আই সাবজেক্ট হয় তখন কি বসবে? তখন বন্ধুরা হেল্পিং ভার্ব হিসেবে বসবে। কি? হেল্পিং ভার্ব হিসেবে বসবে। ওকে, হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসবে ওয়াস। ওকে, কি বলছি? ওয়াস, অথবা কি বসবে? ওয়াস অথবা হ্যাড বসবে। ওয়াস অথবা কি বসবে? আমরা বলতে পারি ওয়াস অথবা হ্যাট, এইজেডি হ্যাট। ওকে, ওয়াস অথবা হ্যাট বসবে। সো পাস্ট টেন্স আই সাবজেক্ট হয়, হেল্পিং ভার্ব হিসেবে সাহায্যকারী ক্রিয়া হিসেবে, মানে কথাটা বলার জন্য সাহায্য করবে, সেটা হচ্ছে কি? ওয়াস অথবা হ্যাট বসবে। সো এটুকু মাথায় রাখতে হবে। শুধু ক্লিয়ার করো প্রথমে কোন সাবজেক্ট থাকলে কোন কোন হেল্পিং ভার্বগুলি আমরা বসাবো। যদি ভাই ফিউচার থাকে, ফিউচার টেন্স। ওকে, কি বলছি? ফিউচার। ওকে, ফিউচার, যদি ফিউচার টেন্স হয়, ওকে, যদি ফিউচার টেন্স হয় তখন কি বলবে? সো তখন অবশ্যই কি বলবে? যদি ফিউচার টেন্স হয় তখন যদি আই সাবজেক্ট হয়, তখন যদি আই সাবজেক্ট হয়, তখন যদি আই সাবজেক্ট হয় তখন কি বলবে? উইল, অথবা আরেকটা কি বসে? শ্যাল। আমরা বলতে পারি
যে শ্যাল বসে, কিন্তু ইন স্পোকেন মানে ইংলিশে কথা বলতে আমরা এখনকার মডার্ন ইংলিশে উইলকে ইউজ করি, শ্যালকে ইউজ খুব কম করি। ওকে, করি কিন্তু খুব কম। আর একটা কি হতে পারে, আর একটা বলবে উইল হ্যাভ। ওকে, উইল হ্যাভ। ওকে, উইল হ্যাভ। ওকে, একদম ছোট ছোট বিষয় ধরে ক্লিয়ার করার চেষ্টা করো। প্রেজেন্ট ফিউচার টেন্সে, ফিউচার মানে ভবিষ্যতে, এই কাজটি হয়নি, আমি খাবো, আমি যাব, আমি টিভি দেখবো, ওকে আমি ইংরেজিতে কথা বলা শিখবো, সো সেগুলো হচ্ছে ফিউচার। সো ফিউচার টেন্সে আই সাবজেক্ট হয় তখন কি কি হেল্পিং ভার্ব বলবে, আর এগুলোকে আমরা কি বলছি হেল্পিং ভার্ব, রাইট। সাহায্যকারী ক্রিয়া হিসেবে কি বলবে তখন ভাই, তখন বলবে, এগুলো নোট করতে চাও, তখন কি বলবে, তখন সাহায্যকারী ক্রিয়া হিসেবে হয় উইল বসবে, না হয় উইল হ্যাভ বসবে। ওকে, উইল কখন, উইল হ্যাভ কখন, এটার মধ্যে ডাউট রেখো না। এখন এখন শুধু বোঝার চেষ্টা করছি কখন কোনটা বসবে, আর আমরা কিন্তু কখন কোনটা বসবে সেটা আমরা পুরোপুরি পরে ক্লিয়ার করবো। এখন শুধু বোঝার চেষ্টা করছি হেল্পিং ভার্ব যে ফিউচার টেন্স কি বসতে পারে, উইল বসতে পারে অথবা উইল হ্যাভ বসতে পারে, এটা ক্লিয়ার করবো। ওকে, চলো পরে পরে আমরা আরেকটা চলে যাবো প্রেজেন্ট টেন্সে। এবার এবার আরেকটা প্রেজেন্টে অনেক, রাইট, প্রেজেন্ট টেন্স। ওকে, এবার বলছি একবার প্রেজেন্ট টেন্সের কথা বললাম, আবার কেন প্রেজেন্ট টেন্সে যাচ্ছি এখন বলার চেষ্টা করি। চলো, এটা কি, যে প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট কি হয় ইউ। ওকে, ইউ অথবা দে, ইউ মানে তুমি, অথবা কি হয় ইউ মানে তুমি অথবা তোমরা, রাইট, আপনি, তুমি, আপনি, তোমরা, এরকম অনেক রকম ইউজ হয়। সো আমরা পরবর্তী সময় অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার করবো। দে মানে হচ্ছে ওরা। ওকে, তারপরে আমরা বলতে পারি যে উই মানে হচ্ছে আমরা। সো এগুলা যদি সাবজেক্ট হয় তাহলে প্রেজেন্ট টেন্সে কি কি বসবে বলো তো বন্ধুরা। সো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে সাবজেক্টগুলো অনুযায়ী, যেহেতু এগুলো প্লুরাল মানে একজন থেকে বেশি জন আছে, অথবা ইউকে সিঙ্গুলার এবং প্লুরাল মানে একজনের জন্যও আবার দুজনের জন্য অথবা বেশি জনের জন্য ইউজ করি আমরা ইউকে। অনেকজনের জন্য ইউ মানে তোমরা, এর জন্য আলাদা কোনো ইংলিশ নেই, ইউ দিয়েই বোঝানো হবে। ওকে, সো দ্যাটস ওয়াই। চলো, যদি সাবজেক্ট মানে সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি ইউ, হ্যাঁ, দে, ইউ মানে তুমি অথবা আপনি, সো দে মানে হচ্ছে ওরা, ওকে, উই মানে হচ্ছে আমরা, যদি এগুলো সাবজেক্ট হয়, সো অ্যাকর্ডিং টু সাবজেক্ট হেল্পিং ভার্ব কি বলবে ভাই, হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব, সো কি বসবে আর বসবে। ওকে, আর বসবে অথবা কি বসবে ওয়ার না, আর বসবে, তারপরে কি বলতে পারি আমরা হ্যাভ বসবে, রাইট। হ্যাভ এখানেও বসানো হয়, হ্যাভ কিন্তু প্লুরালের জন্য ইউজ করা হয়, বাট আমরা এখানে দেখলাম, দেখো যে আই যদি সাবজেক্ট হয় তাহলেও কিন্তু হ্যাভ বসবে, এটা মাথায় রাখতে হবে যে হ্যাভ কিন্তু একজন, আই একজন, তবুও বসে, আবার প্লুরাল সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট হলেও হ্যাভ বসে। সো চলো পরে আমরা ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব যে হেল্পিং ভার্ব হিসেবে তাহলে কি হবে, যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট ইউ, দে অথবা উই থাকে তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আর অথবা হ্যাভ বসবে, অথবা কি বলতে হবে হ্যাভ বিন বসবে, অথবা কি বসবে হ্যাভ বিন, আমরা অবলিক দিয়ে করি। ওকে, হ্যাভ বিন কি বসবে হ্যাভ। ওকে, হ্যাভ, তারপরে হ্যাভ মানে একসঙ্গে হ্যাভ, তার সঙ্গে বসবে বিন, হ্যাভ বিন। ওকে, কি কি বসবে হেল্পিং ভার্ব হিসেবে আর, হ্যাভ অথবা হ্যাভ বিন বসবে প্রেজেন্ট টেন্সে। চলো আমরা এবার মুছে নেওয়ার চেষ্টা করব, পরবর্তী সাবজেক্টগুলোকে দেখার চেষ্টা কোন সাবজেক্টে কোন হেল্পিং ভার্ব বসবে, রাইট। চলো আমরা দেখাচ্ছিলাম প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট কি হয় ইউ হয়। ওকে, অথবা কি হয় দে হয়, অথবা উই হয়, উই মানে হচ্ছে আমরা, রাইট। ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমরা আগে মাথায় নেওয়া চাই, এগুলোই হচ্ছে বেসিক গ্রামার আর বেসিক স্পোকেন ইংলিশের নিয়ম। ওকে, তোমাকে শিখতে হবে নিয়মগুলি, কিভাবে তুমি সেন্টেন্স মেক করবে, হাউ টু মেক সেন্টেন্স। ওকে, মানে তুমি কথা বলতে চাইছো, কয়েকটা লাইন মুখস্থ করে তো আর ইংরেজিতে কথা বলা যাবে না। সো ইংরেজিতে কথা বলতে হলে তোমায় কী করতে হবে ভাই, নিয়ম শিখতে হবে। আর নিয়ম শেখার জন্য আমাদের সঙ্গে থাকো, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো লাগবে ইংলিশ। ওকে, যদি পাস্ট টেন্সে, ওকে আমি বলছি যদি পাস্ট টেন্সে সাবজেক্ট হয় ইউ, ওকে, পাস্ট টেন্স সাবজেক্ট হয় ইউ, অথবা পাস্ট টেন্স সাবজেক্ট হয় দে, ওকে, অথবা পাস্ট টেন্স সাবজেক্ট হয় উই। ওকে, ইউ, দে, উই, তাহলে কি হবে পাস্ট টেন্সে যদি সাবজেক্ট এগুলি হয় তাহলে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে
হেল্পিং ভার্ব হিসেবে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে ভাই, হেল্পিং ভার্ব হিসেবে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, হেল্পিং ভার্ব হিসেবে বসবে ওয়ার, কি বসবে ওয়ার, WERE, ওকে ওয়ার, অথবা হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে হ্যাড, ওকে এখানেও হ্যাড বসবে। তারপরে হেল্পিং ভার্ব হিসেবে আর কি বসতে পারে ভাই, আর কি বসতে পারে, আর বসতে পারে হ্যাড বিন, আর বসতে পারে কি হ্যাড বিন, ওকে হ্যাড বিন, বুঝা গেল কি বললাম, হ্যাড বিন। ওয়ার বসতে পারে, হ্যাড বসতে পারে, হ্যাড বিন বসতে পারে, পাস্ট টেন্সে যদি সাবজেক্ট কি হয় ইউ, দে, উই, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে বসবে ওয়ার, হ্যাড বিন, ওকে ওয়ার, হ্যাড বিন। যদি ফিউচার টেন্সে এই সাবজেক্টগুলো হয়, যদি ফিউচার টেন্সে, যদি ফিউচার, ওকে ফিউচার টেন্সে, যদি ফিউচার টেন্সে এই সাবজেক্টগুলোই বসে, কি সাবজেক্টগুলো ইউ, ওকে তারপরে কি হতে পারে দে, ওকে ইউ দে, তারপরে উই, তাহলে ফিউচার টেন্সে কি কি বলবে ভাই, আমরা সবাই জানি উইল তো সবার জন্য ব্যবহার করা হয়, সো হেল্পিং ভার্ব হিসেবে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে কি কি বলবে তখন, হেল্পিং ভার্ব হিসেবে বলবে, হেল্পিং ভার্ব হিসেবে কি কি বলবে উইল বলবে অবশ্যই, ওকে উইল বলবে, তারপরে কি বলবে, তারপর অবশ্যই বলবে উইল বলবে, উইল হ্যাভ, রাইট উইল হ্যাভ, এখানেও সেম উইল হ্যাভ, ওকে উইল হ্যাভ বলবে, ওকে। তাহলে ফিউচার টেন্সেও যদি সাবজেক্ট কি হয় ইউ হয়, দে হয়, উই হয়, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে বলবে উইল অথবা উইল হ্যাভ, রাইট। চলো ডিয়ার ফ্রেন্ডস, যদি এবার আমরা দেখার চেষ্টা করব যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্টগুলো চেঞ্জ হয় এবার কি কি হতে পারে। চলো আমরা দেখার চেষ্টা করব, প্রতিটাই নোট করবে, একদম সহজ বিষয়ে বোঝার চেষ্টা করব, একদম ইজি ওয়েতে, ওকে একদম সহজ রাস্তায় আমরা এই ইংলিশকে শেখার চেষ্টা করব, ওকে। যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট হয়, যদি প্রেজেন্ট, ওকে আমরা এবার দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলোকে বলি, রাইট। সো প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স, ওকে টেন্সে সাবজেক্ট হয় কি হয় হি, অথবা হতে পারে সি, ওকে আমরা সবাই জানি হি হয় পুরুষের জন্য অথবা ছেলেদের জন্য ব্যবহার হয়, অথবা সি মেয়েদের জন্য অথবা মহিলার জন্য ব্যবহার হয়, হি সি, তারপরে কি হতে পারে ইট, ওকে তারপর হতে পারে এনি কাইন্ড অফ নেম, যে কোনো ধরনের নাম, ওকে এনি কাইন্ড অফ নেম, ওকে যে কোনো ধরনের নাম হতে পারে রাম, রবি, শ্যাম, শম্পা, ওকে যে কোনো ধরনের নাম যদি হয় তাহলেও কিন্তু এগুলোকে বলি আমরা সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টগুলো যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন কোন কোন ভাই হেল্পিং ভার্ব হবে, সো এই সাবজেক্টগুলো যদি হয় তাহলে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, ওকে হেল্পিং ভার্ব হিসেবে হেল্পিং, ওকে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, হেল্পিং ভার্ব হিসেবে বসবে কি বসবে ইজ, প্রেজেন্টে কি বলবে ইজ, তারপরে কি বসবে, তারপরে হ্যাজ, ইজ অথবা বসতে পারে যে হ্যাজ, ওকে ইজ বসবে অথবা হ্যাজ বসবে অথবা হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন বসবে, কি বসবে হ্যাজ বিন বসবে। সো সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে হি, সি, ইট অথবা এনি কাইন্ড অফ নেম যে কোনো ধরনের নাম হয়, ওকে তাহলে তখনই আমাদের হেল্পিং ভার্ব হিসেবে বলবে ইজ অথবা হ্যাজ অথবা হ্যাজ বিন, ওকে হ্যাজ অথবা হ্যাজ বিন। যদি পাস্ট টেন্সে সেম সাবজেক্টগুলো হয়, যদি বলছি পাস্ট টেন্সে, যদি পাস্ট টেন্সে সেম সাবজেক্টগুলোই হয়, যদি পাস্ট টেন্সে সেম সাবজেক্ট এই একই সাবজেক্টগুলো হয়, ফর এক্সাম্পল আমরা উদাহরণ দিচ্ছি হি অথবা সি অথবা ইট, ওকে হি সি অথবা কি হতে পারে ইট, অথবা এনি কাইন্ড অফ নেম যে কোনো ধরনের নাম, তখন কি হবে, তখন পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, হেল্পিং ভার্ব হিসেবে বসবে কি বসবে ওয়াস, ওকে তারপর কি বসবে বলো তো, তারপর কি বলবে ওয়াস অথবা হ্যাট, অথবা কি বসতে পারে যে হ্যাট ওয়াস অথবা হ্যাট, অথবা বসতে পারে যে হ্যাড বিন। সো কিছু কিছু জায়গায় তোমার মিল দেখতে পারবে, হ্যাড বিন ওখানেও বসছে এখানেও কেন বসছে, সো অবশ্যই
অবশ্যই তখন তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হবে যখন তোমরা আমাদের সঙ্গে কন্টিনিউ ক্লাস করতে থাকবে। ওকে, পাস্ট টেন্সের কথা বলছি। পাস্ট টেন্সে যদি সাবজেক্টগুলো কি হয়, হি সি ইট এনি কাইন্ড অফ নেম, যে কোনো ধরনের নাম, তখনই হেল্পিং ভার্ব হিসেবে, ওকে এখানে ভার্ব বলতে পারি, ভিতে আমি ভার্ব বোঝাচ্ছি। ওকে, হেল্পিং ভার্ব হিসেবে, এখানে কিন্তু ভার্বের আবার অনেক ডাউট থাকে, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, মোডাল ভার্ব, তারপরে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, অনেক নাম শুনছো, বাট এখানে মনে রাখবে এগুলা মেইন ভার্বের কথা বলছি আমি। কী ভার্বের কথা বলছি? মেইন ভার্ব তখন কথা বলিনি, এখানে আমরা বলছি এগুলা কিং ভার্বের কথা বলছি, আমরা হেল্পিং ভার্বের কথা বলছি। মনে রাখবে কি বলছি? হেল্পিং ভার্ব। ওয়াজ একটা হেল্পিং ভার্ব, হ্যাড একটা হেল্পিং ভার্ব, তারপরে ইজ একটা হেল্পিং ভার্ব, অ্যাম একটা হেল্পিং ভার্ব, রাইট? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাজ বিন একটা হেল্পিং, হ্যাজ একটা হেল্পিং ভার্ব, হ্যাভ একটা হেল্পিং ভার্ব। ওকে, এগুলো হচ্ছে হেল্প করে, অর্থাৎ হেল্পিং মানে কি? সাহায্য করে, কথা বলতে সাহায্য করে আমাদের এই ভার্বগুলো। ওকে, আমাদের এই ভার্বগুলো কি বলে? কথা বলতে সাহায্য করে। আর টেন্স মানে কি? টাইম অফ অ্যাকশন, মানে কখন তুমি কাজটা করছো সেই কাজটাকে নির্দিষ্ট করাই হচ্ছে টেন্সের একমাত্র কাজ। কখন তুমি কাজটা করছো এই হেল্পিং ভার্বগুলোর সাহায্যে তুমি বুঝতে পারবে তুমি এখন করছো নাকি আগে করেছো নাকি আগে করবে, রাইট? তো চলো এবার যদি আমি কি বললাম যে পাস্ট টেন্সের সাবজেক্ট হি সি ইট এনি কাইন্ড অফ নেম হয়, হেল্পিং ভার্ব হিসেবে বলি ওয়াজ, হ্যাড অথবা হ্যাড বিন। ওকে, চলো এবার আমরা যদি দেখি যে ফিউচার টেন্সে যদি সাবজেক্ট এগুলোই হয়, বোথ এই সাবজেক্টগুলো হয়, আমি বলতে পারি ফিউচার টেন্স যদি এই সাবজেক্টগুলোই হয় তখন কি হবে? তখন কোন হেল্পিং ভার্বগুলো আমরা বসাবো, রাইট? এই ছোট্ট ছোট বিষয়গুলোকে যদি মাথায় রাখতে পারো তাহলে ইংরেজিতে কথা বলা তোমার পক্ষে কোনো ব্যাপারই না, রাইট? সো চলো ফিউচার টেন্স আমি বলছি যে ফিউচার। ওকে, সো আই হ্যাভ টু চেঞ্জ মাই পেন। ওকে, সো পেনটাকে চেঞ্জ করে দিলাম। চলো বলছি কি বলছি? ফিউচার। ওকে, ফিউচার মানেই তো ভবিষ্যৎ ভাই, ফিউচার। ওকে, ফিউচার টেন্স যদি হয়, টেন্সে যদি সাবজেক্ট হয় কি হতে পারে? হি সাবজেক্ট হয়, অথবা সি সাবজেক্ট হয়, অথবা ইট সাবজেক্ট হয়, রাইট? ইট সাবজেক্ট হয়, অথবা কি সাবজেক্ট হতে পারে? যে নেম, যে কোনো ধরনের নাম। ওকে, সো অনেক সময় দেখবে ইট দিয়ে অনেক সেন্টেন্স পাওয়া যায়, বাট ইট অথবা দেয়ার, সো ইট অথবা দেয়ার হচ্ছে ফলস সাবজেক্ট। ফলস সাবজেক্ট একটা মিথ্যা সাবজেক্ট হিসাবে সেটাকে ধরে আমরা কোনো একটা সেন্টেন্স বানাই, ফলস সাবজেক্ট। ওকে, মানে সেটা সত্যি নয়, কিন্তু সেন্টেন্সটাকে ইংরেজির একটা যে ভাষার একটা যে সামঞ্জস্য রয়েছে সেটাকে বজায় রাখার জন্য আমরা কিছু কিছু সময় ইট অথবা দেয়ার কি দিয়ে সেন্টেন্স বানাই, রাইট? তো চলো এবার সাবজেক্ট যদি ফিউচার টেন্সে হি সি ইট হয় তাহলে হেল্পিং ভার্ব কি বলবে ভাই? হেল্পিং ভার্ব, রাইট? আমরা এটাই ক্লিয়ার করছি। সো হেল্পিং ভার্ব হিসেবে অবশ্যই বসবে কি? বসবে হেল্পিং ভার্ব হিসেবে বসবে কি? হেল্পিং ভার্ব হিসেবে বসবে উইল। ওকে, কি বসবে বললাম? উইল। ওকে, উইল। আর উইল যখনই থাকে কোনো সেন্টেন্সে আমরা বুঝে যাই সে উইল হচ্ছে এটা ফিউচার, রাইট? ফিউচারে কথা বলছে। অথবা কি থাকতে পারে? অথবা হতে পারে উইল হ্যাভ। সো অনেকের মধ্যে ডাউট হয়ে যাবে যে উইল বারবার হচ্ছে, উইল হ্যাভ হচ্ছে কেন? সো কেন কথার উত্তর তুমি অবশ্যই পাবে, ওয়াই এই কথার উত্তর অবশ্যই পাবে যখন তুমি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে, রাইট? তো চল আমরা আজকে দেখার চেষ্টা করলাম যে কোন সাবজেক্ট থাকলে কোন টেন্সে পড়লে কোন হেল্পিং ভার্বগুলো আমরা ইউজ করব, অথবা এখানেই বুঝে গেলাম কোন সাবজেক্টের সঙ্গে কোন কোন হেল্পিং ভার্বগুলোকে আমরা ইউজ করি, ওকে, অ্যাজ অ্যান হেল্পিং ভার্ব তারা কি করে, মানে একটা হেল্পিং ভার্ব হিসেবে তারা কি করে? সো তারা অবশ্যই কি করে? তারা আমাদেরকে কথা বলতে সাহায্য করে। আর কখন কিভাবে সাহায্য করে বুঝতে পারবো যে কখন কাজটা হয়েছে অথবা হচ্ছে অথবা হবে, আমরা সেটা বুঝতে পারি একমাত্র টেন্সের সাহায্যে, যেখানে আমরা হেল্পিং ভার্বের সাহায্যে বিষয়টিকে পুরোপুরিভাবে ক্লিয়ার বুঝতে পারি, রাইট? সো এরপরে ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব যে কীভাবে সেন্টেন্স বানাতে হয়, হাউ টু মেক সেন্টেন্সেস ইন ইংলিশ। সো ইংরেজিতে কীভাবে সেন্টেন্স বানাতে হবে তোমাকে কিছু নিয়ম শিখতে হবে, রাইট? তাহলে তো তুমি কথা বলতে পারবে, নাকি কয়েকটা লাইন মুখস্থ করে তুমি ইংরেজিতে কথা বলবে? কয়েকটা লাইন বলে ভাই কোনোদিনও ইংরেজিতে বলতে পারবে না, কয়েকটা কথা মানুষের সঙ্গে বলতে পারবে কিন্তু বলতে পারবে না। ওকে, সো আবারও বলছি, অ্যাকাডেমিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অর্থাৎ তুমি যতক্ষণ না প্র্যাকটিস করছো এভরিডে,
প্রতিদিন বলার চেষ্টা করো, ততক্ষণ পারবে না, ওকে? আর যেদিন থেকে তুমি বলার চেষ্টা শুরু করবে সেদিন থেকে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও নাকি একদম হাই লেভেলে 100-তে 100 পাওয়া স্টুডেন্ট হও, সেটা ডাজেন্ট ম্যাটার, ওকে? সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ইমপ্রুভ ইউর ইংলিশ, ওকে? যদি সত্যি চাও, আদারওয়াইজ মানে এখানে কোনো অপশন নেই বলা যেতে পারে, মানে প্র্যাকটিস তোমাকে করতে হবে, বলা তোমাকে শুরু করতেই হবে, ওকে? প্রতিদিন 10 মিনিট করে বলার চেষ্টা করো। ভুল ভাল প্রথমে যা হবে হবে, ভুল থেকেই তো শিখবো নাকি? ভুল না করলে কেউ শিখবে না। সো ভুল করো এবং শিখতে থাকো এবং ভুলটাকে ঠিক করো, ভুলটাকে সারা জীবন ধরে রাখা যাবে না, সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো। আর আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আমরা এরকম ক্লাস করে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো। সেটা অবশ্যই 30 দিনে আমরা বেসিকটা ক্লিয়ার করবো, তারপরে আবার 30 দিনের জন্য একটু অ্যাডভান্স, তারপরে হাই লেভেলে একদম কথাবার্তা বলবো যে কীভাবে তোমাকে কেউ বলেছে তুমি ওই কথাটা ওকে বলবে, মানে কি ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ করবে। সো ইংলিশ একদম সহজ লাগবে, শুধু আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে ডেইলি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবো। কোনো প্রবলেম থাকলে কোনো 2-1 দিন মিস হতে পারে, আদারওয়াইজ প্রতিদিন আমাদের ক্লাস আসতে থাকবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য ভাই প্র্যাকটিস করো, এগুলোকে লিখে নোট করো। আমি কথা দিচ্ছি এবং তোমরাও নিজেকে কথা দাও যে আগামী কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলবো এবং দেখা হলে তোমার সঙ্গে অবশ্যই কথা হবে, ওকে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো, নিজের খেয়াল অবশ্যই রাখো।